আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি বেশ কিছুদিন ধরে আমার পেজে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি দেশের বাহিরে থাকার কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি আমার দেশের বাহিরে থাকা অবস্থায় যে ব্লগগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ব্লগের প্রথম পর্ব শুরু হচ্ছে, তো দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি আজকে এসেছি থ্রি মারমেড রেস্টুরেন্টে। আমি জাস্ট অনলাইনে এটা দেখেছি, বাট এটা আমি জানি না ভিতরে কি আছে। জাস্ট যতটুকু শুনেছি যে এখানে বসে সানসেটটা এনজয় করা যায়। সুতরাং আমি বিকেলের দিকে আসছি সানসেটটা এনজয় করার জন্য। আর ভিতরে আরো কি কি অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সপ্তাহে 7 দিনই আপনি এই রেস্টুরেন্টটি ওপেন পাবেন, তবে ভিজিটের আদর্শ সময় হচ্ছে বিকেলবেলা। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল দিয়ে তারা তাদের এন্ট্রিটা সাজিয়েছেন। এছাড়াও এন্ট্রিতে তাদের যে থ্রি মারমেড যে রেস্টুরেন্ট নেমটা, সেই থ্রি মারমেডসের লোগোগুলো আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে থ্রি মারমেড রেস্টুরেন্টের এন্ট্রি এবং এটা হচ্ছে রিসেপশন। হ্যালো, হাউ আর ইউ? I'm good, Khan. Sorry, hi. ইয়া, থ্যাংক ইউ। এটা হচ্ছে এন্ট্রেন্সটা এবং ওয়াও, একদম সমুদ্রের ধারে থ্রি মারমেড আপনারা দেখতে পাচ্ছেন। একদম সূর্যের যে পরন্ত বিকেলের যে সূর্যটা, সেই সূর্যটা দেখা যাচ্ছে এবং সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর একটা জায়গা। ওয়াও, আমি বিমোহিত, জায়গাটা দেখে আমি বিমোহিত। একদম সমুদ্রের পাশে বসে আপনি একদম সানসেটটা এনজয় করতে পারবেন। অসম্ভব সুন্দর একটি জায়গা। প্রিয় বন্ধুরা, আমি আসলে যতই ভিজিট করছি, যতই দেখছি, এটাতে আমি একদম বিমোহিত হয়ে যাচ্ছি। তো সুন্দর একটা ভিউ, আনবিলিভেবল, এত সুন্দর একটা ভিউ। এবং দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলের রোদটা অস্ত যাচ্ছে, অসম্ভব সুন্দর। আরেকটি জিনিস আমি এখানে খেয়াল করেছি, তারা যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছে, সেখানে তারা একদম পাখির বাসার মতো করে প্রতিটা ডিজাইন করেছে এবং গাছের মিডলে এবং গাছের টপে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় তারা সিটিং অ্যারেঞ্জমেন্টটা এভাবে করেছে এবং যেটা আসলে অসম্ভব সুন্দর লাগছে। এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের ভিতরে তারা এভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছে এবং আমি এই জিনিসটা চেক করেছি, এই জিনিসটা তারা ক্যাবেল দিয়ে তৈরি করেছে। গ্রিন জোন দেওয়ার পরে, গাছ দেওয়ার পরে তারা এখানে ক্যাবেল ইউজ করেছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম হ্যাঙ্গিং অবস্থায় আপনি এখানে শুয়ে থাকতে পারবেন। তো আমি এটার এক্সপিরিয়েন্সটা নেব। ওয়াও ওয়াও, ইটস অ্যামেজিং এবং অসম্ভব সুন্দর লাগছে আমার এখানে শুয়ে। এবং আপনারা এসে এখানে শুয়ে এখানেই তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং অসম্ভব এনজয় করছি। আমি আসলে প্রকৃতির সাথে একদম মিশে গিয়েছি আমি একদম। দর্শক, এখানে বসে আপনি দেখতে পাচ্ছেন যে সানসেটটা আপনি এনজয় করতে পারবেন। ওকে, এখানে যে সানসেটটা আছে সেটা আপনি এনজয় করতে পারবেন এবং এটা যথেষ্ট আপনার আপনাকে অ্যাডভেঞ্চার একটা মুড আপনাকে দিবে এবং অসম্ভব ভালো লাগছে আমার। এবং একদম বসে আমি এখানে সানসেটটা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পরে এবং অনেক টেবিল আসলে অনেক বিজি ছিল, এখানে সবগুলো টেবিলই ফুললি ফিল আপ ছিল। তো তারা আমাদেরকে একটা টেবিল প্রোভাইড করেছে। আসলে এখানে পরিবেশটা এত চমৎকার এবং এত সুন্দর যে আমার ডান পাশে হচ্ছে সমুদ্র এবং এই পাশটা হচ্ছে একদম সমুদ্রের পাড়ে তাদের এই রেস্টুরেন্টটা এবং একদম ন্যাচারালে ভরা, প্রকৃতিতে ঘেরা এইটা। এবং আমি যথেষ্ট প্লেসটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং এখানে এসে বসে খাবারের চেয়ে এখানকার যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা সত্যি অসাধারণ এবং আপনার মন ভরে যাবে এখানে আসলে।
আমাদের প্রচুর তেষ্টা পেয়েছে, সেজন্য আমি এখানকার ডাব অর্ডার করেছি। আর এটা হয়তো আপনারা সবাই জানেন যে থাইল্যান্ডের পাতায়ার যে ডাবগুলো আছে, মানে এটা সো ডিফারেন্ট, মানে অন্যান্য ডাবের থেকে এটা ডিফারেন্ট, এবং এটা টেস্টটাও অন্যরকম এবং এটার মজাটাও অন্যরকম। তো ইতিমধ্যে আমার কাছে ডাবটা চলে এসেছে। আপনারা দেখেন যে এটার যে কাটিংটা, মানে কাটিংটা আসলে লুক্রেটিভ, সবকিছু লুক্রেটিভ করে রেখেছে তারা আর কি এটা। এবং এখানে দেখেন একটা ফুল দিয়ে রেখেছে, যেটা, এবং এই ঢাকনাটা খুললেই আপনি পানিটা এখান থেকে খেতে পারবেন। সো মানে এটার যে মানে কি বলবো, মানে এটার যে অ্যাট্রাকশনটা তারা দিয়ে রেখেছে হচ্ছে এটার কাটিংটাতে তারা অ্যাট্রাকশনটা দিয়ে রেখেছে আর কি। ভাইরে ভাই, এটা টেস্ট, মানে এটার পানিটা এত মিষ্টি, মনে হচ্ছে যে এর মধ্যে মনে হয় চিনি মিশিয়ে রাখছে, হয়তো এটা ন্যাচারালি এত টেস্ট আর কি। আমি ইতিপূর্বে খেয়েছি এবং সেগুলো এরকম টেস্ট পেয়েছি, বাট এটা যথেষ্ট, মানে কি বলবো আর কি, যথেষ্ট মানে পানীয় হিসাবে এটা মানে অসাধারণ এবং খুবই মজাদার। এটার সেন্টটাও অন্যরকম, মানে ন্যাচারালি যে কোকোনাট গুলো যে সেন্ট হয়ে থাকে, মানে তার থেকে এটা অন্য ধরনের আর কি, ডিফারেন্ট আর কি, এর সেন্টটা একটু ডিফারেন্ট। ইতিমধ্যে আমাদের কাছে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো চলে এসেছে। এটা হলো আপনার চিংড়ি চিংড়ি ফ্রাই করেছে আর কি, যেটাকে বলে শ্রিম, কি বলে এটা নাজির? শ্রিম 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 বলে যেটাকে। আর এটা হচ্ছে আমরা উইংস নিয়েছি, আর হচ্ছে এখানে সাথে যেটা তাদের প্রোভাইড করা সস যেগুলো আছে সেগুলো আছে। আসলে বেশি খাবার অর্ডার করিনি, কারণ কিছুক্ষণ আগে আমরা লাঞ্চ করেছি, তো লাঞ্চ করে এখানে আসছি। বেসিক্যালি এখানকার এনভায়রনমেন্টটা দেখার জন্য এসেছিলাম, তারপরেও হালকা পাতলা কিছু খাবার নিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসলে থাই ফুড গুলোর একটা স্পেশালিটি হচ্ছে তারা সব খাবারগুলোই একটু মিষ্টি টাইপের হয়ে থাকে, এবং তারা খুবই কম আপনার মানে স্পাইসিটা তারা খুবই কম ইউজ করে। তো অলমোস্ট সব খাবারের টেস্ট গুলো একই লাগে, এবং এটা অনেক মানে স্পাইসি নেই, বাট এটাতে আপনার একটু মিষ্টি মিষ্টি লাগছে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি থাই ফুড গুলো সেরকমই। এগুলো নিয়ে স্পেশালি আসলে বলার কিছু নেই, শুধু খাওয়া আর এটা এনজয় করা আর কি, আমি এটাই বলবো আর কি। নাজিব, তোমার কাছে ফুড গুলো কেমন লাগছে? হ্যাঁ, ফুডগুলো অত্যাধিক মজা। এটা যে যে চিংড়ি যে শ্রিমটা আমরা নিয়েছি এটা একটু ডিফারেন্ট টেস্ট, আর আমাদের উইংস আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুডের চেয়ে প্লেসটাই আসলে অনেক জোস, মানে এটাতে একটা থাই থাই একটা ভাব আছে, থাই তাই থাই না? ভাব আছে, এবং একবার বিচের পাশে বসে একবার আমরা উপভোগ করছি খাবারগুলো। আচ্ছা, এটা কি তোমার স্পাইসি না তো? মানে আমিও এটা খাচ্ছিলাম। আসলে খুব বেশি স্পাইসি না, ওরা বাইরের দেশে খুব একটা স্পাইসি খায় না তো, বাট স্পাইসি না বাট টেস্টি। এটা মিষ্টিও না, খুব বেশি ঝালও না, মিডিয়াম বাট টেস্টি। এখন একদম গোধূলি লগ্ন চলছে, পশ্চিম আকাশে অলরেডি সূর্য অস্ত গিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে সুন্দর একটা মায়াবী পরিবেশের তৈরি হয়েছে। এবং রাতের থ্রি মারমেডটা আমার কাছে দিনের থ্রি মারমেডের থেকে আরো বেশি মানে আকর্ষণীয় মনে হচ্ছে, এবং আসলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এছাড়াও তাদের যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিছু কিছু জায়গায় তারা পাখির বাসার মতো যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলোকে হাফ ফ্লোটিং করে রেখেছে, এবং নিচ দিয়ে আপনার পানির একটা মানে তারা কি বলবো, এটা সুইমিং পুল না, জাস্ট এটাকে লাইটিং করে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং যেটা অসম্ভব সুন্দর লাগছে। সুপ্রিয় দর্শক, আমি এখন এই মারমেড কন্যার একদম হাতের উপরে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি দিয়ে ঢোকার পথে একদম প্রথমে এটা পড়বে, এবং আমি এখানে বসে আছি। দেখেন এক হাত দিয়ে সে পানি চাচ্ছে, আর এক হাত সে পেতে রেখেছে, তার হাতে বসার জন্য সবাইকে সে ইনভাইট করছে। তো আমি তার ইনভাইটেশন গ্রহণ করেছি। থ্রি মারমেড রেস্টুরেন্টের আজকে পর্ব এখানেই শেষ। সো পাতায়ার নতুন আরেক পর্ব নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।